গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করতে চলে এসেছি। আর আমি আজকে ব্লগটা কিন্তু কিচেন থেকেই শুরু করছি। তো আজকে সকালে ব্রেকফাস্ট কিন্তু হবে পরোটা আর মিষ্টি, যার কারণে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ময়দাটা মেখে নিয়েছি। এই যে দেখো আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে, আর আমি কিন্তু ডোগুলোও বানিয়ে নিয়েছি। সঙ্গে এই যে দেখো বেলার জন্য তেল, প্লেট সব রেডি করে নিয়েছি। তাহলে চলো ঝটপট কিন্তু এবার পরোটাগুলো বেলে নিই। পরোটাগুলো জাস্ট বেলতে শুরু করেছি, আর অমনি দেখি আমার জানালা থেকে দেখা যাচ্ছিল ওই যে তোমাদেরকে বলেছিলাম এর আগে মন্মথরায়ণ মঞ্চ, ওখানে কিন্তু বেশ কিছু গাছ রয়েছে। আর এই যে দেখো পেয়ারা গাছে কত সুন্দর একটা পাখি বসে বসে কিন্তু এই যে দেখো পেয়ারার ফুলগুলো যে রয়েছে সেগুলো বসে বসে কিন্তু খাচ্ছে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পাখি আসে, মাঝে মাঝেই দারুণ দারুণ পাখি আসে। সবসময় ক্যামেরাবন্দি করা হয় না, তো এখন দেখো। বরমশাই কিন্তু শুধু পরোটার মিষ্টিতে খুশি না, তার কিন্তু আবার বাঁধাকপিও চাই। তো কি আর করব, অবশেষে কিন্তু ঝটপট তাড়াতাড়ি বাঁধাকপি কেটে এই যে দেখো ঘন্টও রান্না করে নিয়েছি। তো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে কিন্তু দুপুরে রান্নাবাড়ি সব কমপ্লিট করে নিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। স্নান করে এই যে দেখো ঠাকুরকে পুজো দিতে এসেছি। আসলে ওর মানে কি বলবো, অল্পতে ওর হবে না, অনেক কিছু আইটেম চাই। তো সেই আবদার মিটিয়ে সব সময় আর ভিডিও করা হয়ে ওঠে না, এই জন্য দুপুরে তাড়াহুড়ো হয়ে গেছিলো, দুপুরবেলা আর ভিডিও করতে পারিনি। ফটাফট স্নান টান করে এই যে দেখো সমস্ত কাজ সেরে পুজো করতে চলে এসছে। তো আমার গোপুসোনা কিন্তু না খেয়ে রয়েছে। তা আমরা তো অনেকবারই খেয়ে নিয়েছি, কিন্তু গোপুসোনা এখনও খায়নি। তো আমি স্নান করে কিন্তু ছাদ থেকে ফুলও তুলে এনেছি। তা এখন খুব একটা বিশেষ ফুল কিন্তু ফোটে না, যেহেতু কেমন একটা ড্রাই ওয়েদার চলে এসছে। আর এখন কিন্তু গাঁদা ফুলও খুব বেশি পাওয়া যাচ্ছে না, গাছগুলো কুয়াশায় একেবারে নষ্ট হয়ে গেছে। তোমাদেরকে এর আগেই দেখিয়েছিলাম যে এখানে এত বেশি এবার কুয়াশা পড়েছে যে গাঁদা ফুল কিন্তু সেইভাবে ফুটতেই পারেনি। সমস্ত গাঁদা ফুলের গাছ কিন্তু একদম কালো হয়ে গেছে। তো যাই হোক, টুকটাক যা ফুল পেয়েছি দু একটা নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি কেনা ফুলের থেকে যদি নিজের গাছের ফুল ঠাকুরকে দেওয়া যায়, এর থেকে তৃপ্ততা আর অন্য কিছুতে পাওয়া যায় না। তো সকাল থেকে কিন্তু একদম প্রচণ্ড তাড়াহুড়ো ব্যস্ততা থাকে, কি বলবো, 1 মিনিট কিন্তু বসে থাকার সময় নেই। এই যে দেখো সেই যে একদম 6টায় ঘুম থেকে উঠেছি, তারপর থেকে কিন্তু চলছে, কন্টিনিউ চলছে, একদম 1 মিনিটের জন্য কিন্তু বিশ্রাম নেই। ঘড়িতে কিন্তু তখন প্রায় 1:30 বেজে গেছে। এই তো পুজো দেব, পুজো দেওয়ার পরে কিন্তু আবার ওর সমস্ত খাবারগুলো কিন্তু দুপুরে যেগুলো রান্না করেছিলাম গরম করতে হবে, কারণ অলরেডি সেগুলো ঠান্ডা হয়ে গেছে। তো সেইগুলো গরম করতে করতে আবার কিন্তু ওর আসার সময় হয়ে যাবে। তো তারপরে আর একদমই রেস্ট নেই, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে হয়তো একটু বিশ্রাম নিতে পারবো। তো মেয়েদের জীবন এরকমই হয়, যারা তোমরা বাড়িতে থাকো বা বাড়িতে হোম মেকার, তাদেরকে কেউ কিন্তু মূল্যায়ন করে না, কিন্তু মেয়েদের কিন্তু একেবারেই বিশ্রাম নেই। একটা প্রতিষ্ঠানে কাজ করলে কিন্তু তার একটা নির্দিষ্ট সময় আছে, তার ব্রেকিং পিরিয়ড আছে, কিন্তু যারা হোম মেকার তাদের কিন্তু কোনো ব্রেক নেই। 24 আওয়ার্স কিন্তু তোমাকে প্রায় সার্ভিস দিতে হয়। মানে সত্যি কি আর বলবো, এত কিছু করার পরও যদি মেয়েদের মূল্যায়ন না থাকে তাহলে কিন্তু সেটা সত্যি ভীষণ কষ্টের। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম। তো এই করতে করতে কিন্তু আমি পুজোটার ঘরে কিন্তু অনেকই গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে বেশ ঠান্ডা, আমি নিচে কিন্তু একটা কার্পেটও পেতে নিয়েছি, না হলে কিন্তু দাঁড়িয়ে থাকা যায় না, মেঝেটা ভয়ানক ঠান্ডা।
এই জন্য নিচে একটা কার্পেট পেতে নিলে কিন্তু ঠাকুরের পুজো দিতে সুবিধে হয়। আর যেহেতু আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজো দিতে হয়, তো তার জন্য আসনের কোনো ব্যবস্থা করিনি। বসে পুজো দিতে গেলে হয়তো একটু আসনের প্রয়োজন হতো। তো তোমরা কে কীরকমভাবে পুজো দাও আমাকে জানিও। সংসারের সমস্ত কাজ করে কিন্তু এই ব্লগিং ভিডিও যাই বলো না কেন সেটা করা কিন্তু খুবই কঠিন। হয়তো তোমাদের দেখতে যতটা ইজি মনে হয় ততটা কিন্তু নয়। আমার কিন্তু অনেক কাজই 2বার 3বার করে করতে হয় এই শুধু ভিডিওর জন্য। আর অনেক কাজ কিন্তু অনেকটা সময় লেগে যায়। যে কাজটা হয়তো 5 মিনিটে হতো সেটা আমাকে কিন্তু 15 মিনিটে করতে হচ্ছে। তো এরকম অনেক ধরনের সমস্যা থাকে। আবার দেখা যায় ভিডিও করতে করতে হয়তো আমার একটা কল চলে আসলো, সেই কলটাকে রিসিভ করতে গিয়ে কিন্তু আমার ভিডিওতে অনেকটাই প্রবলেম হয়ে যায়, যার কারণে সেটা কিন্তু পরে আবার মেকআপ করতে হয়। তো এরকম ছোটোখাটো অনেক সমস্যা রয়েছে। যারা তোমরা ভিডিও করো তারা তো জানোই, আর যারা করো না তারা ভাবো হয়তো যে বিষয়টা অনেক বেশি ইজি, কিন্তু তা কিন্তু নয়। যতটা তোমাদের কাছে প্রেজেন্ট করছি ভালো দিকগুলোই প্রেজেন্ট করি, এর ব্যাকআপে যে কাজগুলো রয়েছে সেগুলো কখনোই প্রেজেন্ট করা হয় না। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আমার গোপুসোনাকে স্নান করে চন্দন টিপ দিয়ে এই যে দেখো ফুল সব কিছু প্রসাদ দিয়ে দিয়েছি। আমার পুজো কিন্তু আজকের মতো আমি যতটুকু পারি সেরকম করে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো এরপরে কিন্তু মিস্টার হাজব্যান্ড আসবে, তার জন্য কিন্তু খাবার টাবার রেডি করতে হবে। এই যে দেখো সে কিন্তু অলরেডি চলেও এসছে। তা এখন হচ্ছে তাড়াহুড়ো করে তাকে আগে খেতে দিয়ে দিই, কারণ তার কিন্তু একেবারেই সময় থাকে না। আর আজকে দুপুরে কি রান্না করেছি তা তো তোমাদেরকে দেখানোই হয়নি। এই যে দেখতে পাচ্ছ ভাতটা একটা হটপটের মধ্যে রেখেছি গরম থাকার জন্য। আর ভাতের সঙ্গে আর কি রান্না করেছি বলো তো? তো ভাতের সঙ্গে আজকে কিন্তু রান্না করেছি বেগুন দিয়ে পালং শাক। শীতের দিনে বেগুন দিয়ে পালং শাক খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। তোমরা কে কে এই পালং শাক বেগুন দিয়ে খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও। তো এই তো আমার বরমশাইও কিন্তু ভীষণ পছন্দ করে, যার কারণে ওকে একটু বেশি করেই দিচ্ছি, কারণ ওর পালং শাক হলে আর কিন্তু কিছুই চাই না। তো শুধু পালং শাক দিয়ে তো আর খাওয়া হবে না, তো শুধু পালং শাক কিন্তু আর করিনি, সঙ্গে কিন্তু করেছি কই মাছ ফুলকপি আলু দিয়ে। এই তো আজকে দুপুরবেলা কিন্তু এই সিম্পল মেনুই তাড়াহুড়ো করে করেছি, কারণ সকালবেলাটা তো দেখতেই পেলে অনেকটা রাশে কেটেছে, যার কারণে কিন্তু আমি দুপুরের ভিডিওটাও কমপ্লিট করতে পারিনি। তার কই মাছ খেতে কিন্তু আমার বেসিক্যালি ভীষণ ভালো লাগে। ও খুব একটা পছন্দ করে না, বাট যেহেতু আমি খেতে ভালোবাসি তার কারণে কিন্তু সে মুখ বুজে খেয়েই নেয়। যেহেতু ও কোনো মাছের কাটাকুটিটা খুব একটা পছন্দ করে না, আর কই মাছে সাধারণত কিন্তু বেশ একটু শক্ত শক্ত কাটা হয়, তো যার কারণে ওর খুব একটা ভালো লাগে না, কিন্তু ভেজে দিলে ভারী পছন্দ করে। তো এই তো ফুলকপি দিয়ে আমি কিন্তু কই মাছটা বেড়ে নিচ্ছি। আর এরকম বাটিতে বাটিতে বেড়ে নিলে কিন্তু আমি যেহেতু খেতে বসবো খেতে একটু সুবিধা হয়, নইলে কিন্তু ওই খেতে খেতে আবার তরকারি দেওয়া কিন্তু একটু অসুবিধে হয়ে যায়। তো এই তো লাঞ্চের থালিটা কিন্তু সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। খুব সিম্পল কিন্তু খুব টেস্টি একটা খাবার। এই তো পালং শাক আর কিন্তু কই মাছের ঝোল। আজকে এটা দিয়েই কিন্তু দুপুরের লাঞ্চটা করে নেব। চলো করে নিই। আর দুপুরের লাঞ্চ করে কিন্তু আজকে বিকেলে আবার একটা জায়গায় যাব। কোথায় যাব বলো তো? অনেক দিন ধরেই কিন্তু মিস্টার হাজব্যান্ডকে বলছিলাম ওর ফোনের ডিসপ্লেটা একেবারেই খারাপ হয়ে গেছে, বেশ কালো কালো হয়ে গেছে। অনেক দিন ধরে ওকে বলছি কেনার কথা, সে কোনো গায়েই লাগাচ্ছে না, তো কেনাই হচ্ছে না। কবে যে ফোনটা বন্ধ হয়ে যায়, যার কারণে আজকে কিন্তু ধরে বেঁধেই নিয়ে এসেছি কিন্তু মোবাইল কিনতে। আর এই যে দেখো মোবাইল কিনতে এসে কিন্তু ওই দাদাটা অনেকগুলো মোবাইল বের করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু রিয়েলমিরও বের করে দিয়েছে। আবার কিন্তু ওইদিকে দেখো ওয়ানপ্লাসের রয়েছে। আবার এইদিকে কিন্তু রেডমির নোট 13 প্রো বের করে দিয়েছে। তা এখন দেখি কোনটা নিই। তো আমি ওকে বারবারই বলছিলাম যে তুমি রেডমি নাও, তো তার রেডমিটা পছন্দ নয়, সে হচ্ছে রিয়েলমিটাই বারবার বলছে। রিয়েলমি এই যে 12 প্রো এটাই তার পছন্দ হয়েছে। তো এখনও ডিসকাস চলছে, ফাইনাল কিছু হয়নি। তো কোনটা নেবে এখনও বুঝতে পারছে না। তো দাদা ছিল সে অনেকটাই হেল্প করছিল।
তো অ্যাট লাস্ট কিন্তু আমাদের পছন্দ হয়ে গেছে। আর এই যে দেখো মোবাইলটা কিন্তু আনবক্সিং চলছে, দাদাই প্রথম খুলছে। তা অবশেষে কিন্তু রিয়েলমি 12 প্রোটাই নেওয়া হলো। তো ওর যেহেতু পছন্দ আর যে ইউজ করবে তার যেটা পছন্দ সেটাই কিন্তু নেওয়া উচিত। এই যে দেখতে পাচ্ছ ব্যাক কভারটা কিন্তু এরকম আর ফ্রন্টের ডিসপ্লেটা কিন্তু এরকম। তো অবশেষে কিন্তু ওর ফোনটা কেনা হলো। অনেক দিন ধরেই কিন্তু এই ফোনটা কেনা নিয়ে আজ হচ্ছে এই প্রবলেম, কাল ওই প্রবলেম, কোনো না কোনো একটা বাধা চলে আসছিল। আর ওর ফোনটা যেহেতু ভীষণ কাজের, তো ফোনটা ভীষণ দরকার ছিল। তো অনেক দিন যাবতই ভাবছিলাম যে ফোনটা কেনা হবে, তো অবশেষে কিন্তু ফোনটা কেনা হলো। আর এই যে দেখো আমাদের বিলও কিন্তু চলে এসছে। তো আর যা যা প্রসিডিওর আছে, টাকা পেমেন্ট করাও হয়ে গেছে। তা এখন ওই দাদা কিন্তু বেশ আমাদেরকে বিলটা কিন্তু ওই বক্সের মধ্যে গুছিয়ে দিয়েছে। আর এই যে দেখো ফোনটা কিন্তু এই যে চালু হয়ে গেছে। তো বেশ আজকে ভালো লাগছে যে না, অবশেষে ওর ফোনটা কেনা হলো অনেক দিন ওয়েটের পর। তো আমি বললাম ফোন যেহেতু কিনেছো তো একটু হালকা একটু ট্রিট দিতে হবে। তার জন্য বালুরঘাট কলেজের সামনেই কিন্তু একটা সুন্দর চায়ের দোকান রয়েছে। এখানে কিন্তু অনেক রকমের হার্বাল টিও পাওয়া যায়। তো এখানে আমরা একটা দুধ চা নিয়ে নিয়েছি, আর সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ ফিশ কাটলেট নিয়েছি। তো পরে কিন্তু আরেকটা নিয়েছিলাম, জাস্ট ফাটাফাটি। সন্ধে কিন্তু 6টা বেজে গেছে। মিস্টার হাজব্যান্ড এইমাত্র অফিস থেকে আসলো। তা এখন তার আজকে বলা হয়েছে যে সে কফি খাবে, তো কফিটা বানাতে হবে। তো সেই সঙ্গে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা নিজেদের টেক কেয়ার করো। বাই।